কালী পুজো কি, দুর্গা পুজো কি, সব রেকর্ড ভেঙে দিল মদ বিক্রি। বড়দিন আর বর্ষবরণ, বছর শেষে মদে রেকর্ড লক্ষ্মী লাভ। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, একটু পরিসংখ্যানটা জানতে চাইবো। দেখো, যেটা আবগারি দপ্তর সূত্রে জানা যাচ্ছে, 25শে ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর রাত 11:30 পর্যন্ত প্রায় 750 কোটি টাকা মদ বিক্রি করে আয় করেছে রাজ্যের আবগারি দপ্তর। যেখানে 25শে ডিসেম্বর ও 31শে ডিসেম্বর সব থেকে বেশি মদ বিক্রি হয়েছে, তেমনটাই আবগারি দপ্তরের কর্তারা জানাচ্ছে। এখনো পর্যন্ত যে পরিসংখ্যানে এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর, কলকাতা, দার্জিলিং এই 3 জেলায় সব থেকে বেশি মদ বিক্রি হয়েছে এবং দেশে প্রস্তুতকারক বিদেশি মদের বিক্রি সব থেকে বেশি হয়েছে। বিদেশি মদের বিক্রি এই 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর সব থেকে বেশি হয়েছে, তেমনটাই আবগারি দপ্তর সূত্রে জানা যাচ্ছে। একদিকে যেমন এই 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত মদ বিক্রি করে রাজ্যের আয় হয়েছে প্রায় 750 কোটি টাকা, তেমনি গোটা ডিসেম্বর মাসে রাজ্যের আবগারি দপ্তর রেকর্ড আয় করেছে, যা সাম্প্রতিক সময় সর্বকালীন রেকর্ড হিসেবে দাবি করছেন আবগারি দপ্তরের আধিকারিকরা। প্রায় 2100 কোটি টাকা আয় করেছে রাজ্যের আবগারি দপ্তর। এক মাসে 2100 কোটি টাকা আয়, যাকে সর্বকালীন রেকর্ড হিসাবেই দাবি করছেন আবগারি দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি এখনো পর্যন্ত 2023-24 অর্থবর্ষে, অর্থাৎ এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আবগারি দপ্তর মদ থেকে আয় করেছে প্রায় 17,500 কোটি টাকা এবং এই গ্রোথে চললে মার্চ মাসের মধ্যেই রাজ্যের আবগারি দপ্তর প্রায় 22,000 কোটি টাকা আয় করবে মদ থেকে, যা নিঃসন্দেহে রাজ্যের কোষাগারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আবগারি দপ্তরের কর্তারা যেটা বলছেন যে এখনো পর্যন্ত যা টার্গেট তারা রেখেছেন সেই টার্গেট ইতিমধ্যেই পূরণ হয়েছে এবং এই ডিসেম্বর মাসে অর্থাৎ শীত পড়তেই মদ বিক্রির গ্রাফ 10 থেকে 15% হারে বেড়েছে, তেমনটাই আবগারি দপ্তরের কর্তারা দাবি করছেন। ধন্যবাদ। এবার